ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের ফেসবুক প্রোফাইল থেকে ফিল্টারিংয়ের মাধ্যমে যে কোনো পোস্ট আপনি বের করে নিয়ে আসবেন কোনো প্রকার স্ক্রল করা ছাড়াই। আমরা সাধারণত জানি যে ফেসবুকের আমাদের পাস্ট কোনো পোস্ট, ধরেন যে আমি 1 বছর 2 বছর 5 বছর আগে কোনো ডেটে মানে কোনো নির্দিষ্ট তারিখে কোনো পোস্ট যদি করে থাকি, সেই পোস্টটাকে আমরা যদি আসলে বের করতে চাই তাহলে আমাদেরকে স্ক্রল করে সেই দিনটাতে যাইতে হবে। কিন্তু ফেসবুক একটি সেটিংস আপনাকে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনার সেই নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট তারিখের একটি পোস্ট আপনার সামনে উপস্থাপন করতে সক্ষম। সেই কিভাবে সেটা করতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলে যাব ভিডিওতে। তার আগে আপনাদের সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছে ভিডিওতে। ফ্রেন্ডস, আসলে আপনার ফেসবুক থেকে আপনি যদি পেছনের যে কোনো তারিখে, নির্দিষ্ট কোনো তারিখে আপনি কি পোস্ট করছিলেন সেটা যদি মাত্র 2-3টে ক্লিকের মাধ্যমে আপনি বার করে নিয়ে আসতে চান, তাহলে আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসটি। চলে গেলাম ফেসবুক অ্যাপসে চলে আসার পর আপনি এই যে প্রোফাইল পিক, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি জাস্ট এখানে দেখবেন যে ফিল্টারিংয়ের জন্য একটা অপশন আছে। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, এই ফিল্টারিংয়ের ঘরে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনার কয়েকটা ফাংশন আছে। গো টু লেখা আছে, গো টু টুডে, পোস্টেড বাই এনিওয়ান, প্রাইভেসি, অল পোস্ট। তারপরে নিচের যে ফাংশনটা আছে ট্যাগ পোস্ট। তো আপনি যেহেতু আজকে জাস্ট আপনার পেছনের একটা পোস্ট আপনি একটা ক্লিকের মাধ্যমে বার করে আনবেন, সেই জন্য জাস্ট আপনি একদম উপরের যে অপশনটা আছে এই উপরের অপশনে টুডের ঘরে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি পেছনের যে কোনো তারিখ একটা লিখেন, ওই তারিখে আপনি কী পোস্ট করছিলেন সেটা কিন্তু বের হয়ে আসবে। এখান থেকে ক্যালেন্ডারকে আপনি ডান দিকে স্ক্রল করে পেছনে চলে যান। আমি পেছনে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি এপ্রিলের জাস্ট 1 তারিখে কি পোস্ট করছিলাম, এখানে আমি এপ্রিলের 1 তারিখের মধ্যে একটা ক্লিক করে দিয়ে একদম নিচে ওকে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গো টু 1/4/2020, 2020-এর এপ্রিলের 1 তারিখে আমি কি পোস্ট করছিলাম এইটা বার করার জন্য জাস্ট আমাকে সিম্পলি একদম নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা একটা অপশন আছে, এই ডানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সেই পোস্টটা আমার সামনে চলে আসছে। আমি 2020-এর এপ্রিলের 1 তারিখে কোনো পোস্ট করি নাই। সুতরাং আমার 30 তারিখে, মার্চের 30 তারিখে যে পোস্টটা আসে সেটা কিন্তু চলে আসছে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। আপনি যদি মার্চের 30 তারিখ এখানে সার্চ করতেন তাহলে কিন্তু 30 থেকে 29 তারপরে এভাবে পেছনের দিকে আপনি যাইতে পারতেন। এভাবে স্ক্রল করলে আপনার দেখতে পারবেন যে আমি এপ্রিলের 1 তারিখের আগে যত পোস্ট আছে এটা সিরিয়ালি আপনার পেছন দিকে আপনি দেখাবেন। সুতরাং এখানে নির্দিষ্ট তারিখ আপনি ওই ঘরে বসানোর পর সার্চ করলে জাস্ট ওই তারিখে যদি আপনার কোনো পোস্ট থাকে সেটা আপনার সামনে চলে আসবে। যদি ওই তারিখে নির্দিষ্ট কোনো পোস্ট আপনি না করে থাকেন তাহলে ওই তারিখের পেছন দিকে আপনি কি পোস্ট করছেন সেগুলো খুব সহজেই আপনি স্ক্রল করলে এইভাবে দেখতে পারবেন। এই যে 29 তারিখ এ হচ্ছে বিষয়। আপনি খুব শর্টের মাধ্যমে, খুব সংক্ষেপে আপনার প্রোফাইল থেকে, ধরেন 5 বছর আগের, 10 বছর আগের, আপনি জাস্ট একদম শুরুর দিকে আপনার ফেসবুক প্রোফাইলটা একদম যখন ক্রিয়েট করছেন তখনকার সময়ে যদি কোনো পোস্ট করে থাকেন সেটাকে জাস্ট তারিখটা আপনি সার্চ করলে ওই তারিখে আপনি কি পোস্ট করছেন এটা সিম্পলি আপনাকে ফেসবুক আপনার সামনে উপস্থাপন করবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এখানে আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।